বেশি তো হয় খুব না। একটা না, 10 2 দিন 2 4 দিন এদিক ওদিক হতে পারে বেশি। আচ্ছা দেখ, তাহলে আমরা আজকে শুরু করতে চলেছি কার্বনিল কম্পাউন্ডস। ওকে, we are starting the carbonyl compounds. Carbonyl compounds basically দু প্রকারের হবে, টু টাইপস, একটা অ্যালডিহাইড অ্যান্ড আদার ওয়ান ইজ কিটোন। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের মেথড অফ প্রিপারেশন দিয়ে আমরা যেরকম সব চ্যাপ্টার শুরু করি, মেথড অফ প্রিপারেশন দিয়ে শুরু করবো। তোরা দেখবি এই মেথড অফ প্রিপারেশনগুলো তোরা অলরেডি একটা চ্যাপ্টারে পড়েছিস। কোথায়? দ্য প্রপার্টিজ অফ অ্যালডিহাইডস, প্রপার্টিজ প্রপার্টিজ অফ অ্যালকোহল, প্রপার্টিজ অফ অ্যালকোহলে আমরা কিন্তু অলরেডি এই মেথড অফ প্রিপারেশনগুলো কোথাও না কোথাও পড়েছি, প্রপার্টিজ অফ অ্যালকোহলে। ঠিক আছে, প্রপার্টিজ অফ অ্যালকোহল দেখবি ওখানে আমি তোদেরকে একটা লিস্ট দিয়েছিলাম, মোয়া আর সোয়ার। ঠিক আছে, মোয়া আর সোয়ার, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ওখানে আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম তোদেরকে। ঠিক আছে, তো সেই লিস্টের অনুযায়ী সেইটাই আরেকবার এখানে রিপিট করছে, কারণ আমি একটা জিনিস বলেছিলাম, কারণ কারো মেথড অফ প্রপার্টি, কারো মেথড অফ প্রিপারেশন ইজ কারো প্রপার্টি। ঠিক আছে, তাহলে যেরকম ওখানে আমরা অ্যালকোহলের প্রপার্টির আন্ডারে পড়েছিলাম এই রিয়াকশনগুলোই, সেম রিয়াকশনগুলো আমরা পড়ছি মেথড অফ প্রিপারেশনের আন্ডারে এই চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে দেখ 1 ডিগ্রি অ্যালকোহল যদি নিই, 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি সাইন, কি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তো 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি, দেখ যেই কার্বনের সাথে ওইচ গ্রুপটা অ্যাটাচ রয়েছে সেই কার্বনের সাথে একটাই কার্বন অ্যাটাচ রয়েছে, দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে একে যদি আমি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ট্রিট করি, উই উইল গেট অ্যান অ্যালডিহাইড, উই উইল গেট অ্যান অ্যালডিহাইড। যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, তার মানে যেই কার্বনের সাথে ওইচ অ্যাটাচ রয়েছে, যেই কার্বনের সাথে, সেই কার্বনের সাথে দুখানা আরও কার্বন অ্যাটাচ রয়েছে, দ্যাট ইজ 2 ডিগ্রি, দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যালকোহল। একে যদি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিই, উই উইল গেট অ্যান অ্যালডিহাইড, সরি কিটোন, উইল গেট হোয়াট, কিটোন, একটা আমরা কিটোন পেয়ে যাবো। আর যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিই, কোনো ধরনের অক্সিডেশন হবে না। বোঝা গেল না, গেল না? হুম হুম। নেক্সট আসছি আমরা ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকোহল। ডিহাইড্রোজিনেশন, ডিহাইড্রোজিনেশন কথাটার মধ্যেই বলছি রয়েছে। রেকর্ডিং করছো? হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ডিহাইড্রো, কেন তুই শুনবি না নাকি? এখন বেরিয়ে যাবি তুই? না না, আরে আগের দিন ওরকম হলো, ভুলে গেছিল তাই মনে পড়ে। না না, সে রেকর্ডিং শুরু করে দিন, নতুন চ্যাপ্টার শুরু হয়েছে। দেখ, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল যদি তুই ডিহাইড্রোজিনেশনের মধ্যে তুই পাঠাস, ডিহাইড্রোজিনেশন মানে মনে আছে, নাম থেকেই বুঝতে হবে হোয়াট ইজ ডিহাইড্রোজিনেশন, মনে পড়ে? হুম ডিহাইড্রোজিনেশন দ্যাট ইজ জল বেরিয়ে যাওয়া। হুম ঠিক আছে, ওয়াটার, একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যাবে, একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করবো, 1 ডিগ্রি অ্যালকোহল যখন নেব, এতে ডিহাইড্রেশনের রিয়েজেন্ট কী ছিল, কপার নিতে পারো বা সিলভার নিতে পারো, যদি পয়সা বেশি থাকে বলো ঘোষ। ঠিক আছে, তাহলে আর বাদ বাকি 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতে হবে। তাহলে আমি কি পাবো, একটা অ্যালডিহাইড পেয়ে যাবো। বোঝা গেছে না যায়নি? হুম সেকেন্ড সেম, সে যদি তুই 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল নিস, তুই কপার নিতে পারিস, সিলভার নিতে পারিস, প্লাস ওখানে 300 ডিগ্রি সেন্টিগ্রেড করতে পারিস, করলে তুই পেয়ে যাবি একটা কিটোন। বোঝা গেছে না যায়নি? কিটো 3 ডিগ্রি অ্যালকোহল যদি নিস, এইটা বলেছিলাম মনে রাখতে, সেম হুম রিয়েজেন্ট অ্যালকিন দিলাম, হবে। সেম রিয়েজেন্ট দিলাম, কিন্তু এখানে হবে ইটু রিয়াকশন। এটা একটা অদ্ভুত রিয়াকশন হয়, ইটু রিয়াকশন হবে হুম এখানে। তাই আমরা তৈরি করবে এলিমিনেশন তাই তো। ইয়েস, এলিমিনেশন রিয়াকশন হবে এখানে। ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে কোনো অ্যালাইলিক বা বেনজাইলিক অ্যালকোহল দেয়, অ্যালাইলিক মানে মনে আছে তো, ডাবল বন্ডের পাশের কার্বন, হুম ডাবল বন্ডের পাশের পাশের কার্বন। কার্বনে এখানে এরকম ভাবে যদি থাকে ডাবল বন্ডে, এটাকে বলে অ্যালাইলিক কার্বন। আর বেনজাইলিক মানে হুম মনে আছে তো, বেনজিন রিং, তার মাথায় একটা, বেঞ্জিনের মাথায় একটা। ইয়েস, মাথায় একটা কার্বন থাকবে, সেখানে যদি দিস ইজ দ্য বেনজাইলিক কার্বন, এটাকে আমরা বলি বেনজাইলিক কার্বন। বোঝা গেছে তো? হুম সাইন কি হুম বোঝা যাচ্ছে? শাকি বেরিয়ে গেল কেন হঠাৎ করে? সাইন কি আবার বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে। হয়তো কি বললাম কিছু তো বুঝতে পারছি না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? ওর কিছু একটা প্রবলেম হচ্ছে হয়তো, তাই বললো একটু পরে জয়েন করছে। ঠিক আছে, আমাকে বললো পরে বলবি, দেখে নেবো। যাই হোক, তাহলে অ্যালাইলিক আর বেনজাইলিকের ব্যাপারটা বোঝা গেছে তোর। এদের হুম হুম অ্যালাইলিক বেনজাইলিক দিলে কিন্তু আমার রিয়েজেন্ট একটু চেঞ্জ হবে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট হিসাবে আমি যে কোনো কিছু ব্যবহার করতে পারবো না।
আমায় কি ব্যবহার করতে হবে, MnO2, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2 ইউজ করতে হবে টু মেক অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমি কিছু এক্সাম্পল দিয়েছি। দেখ এটা একটা কত ডিগ্রি অ্যালকোহল, দেখ যে কার্বনের সাথে অক্সিজেন লেগে বলছি ওই বল বল অ্যালাইলিককে MnO2 দিলে হচ্ছে তোমার ইয়ে হচ্ছে বল অ্যালডিহাইড, বল। আর বেঞ্জাইলকে না 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 কিটোন হচ্ছে না, ওরকম ব্যাপার নেই, তোর ডিপেন্ড করছে তুই এটা ওরম 1 নেই। ডিগ্রি না 2 ডিগ্রি নিচ্ছিস। অ্যালাইলিক ও কার্বনটা আচ্ছা, 1 ডিগ্রি আছে না 2 ডিগ্রি আছে সেটার উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে, হ্যাঁ। একদমই ঠিক, আচ্ছা আচ্ছা, বুঝে গেল, ওটার উপর ডিপেন্ড করবে। MnO2টা কখন দেবো তাহলে, মানে যদি আমি কখনো অ্যালাইলিক বা বেনজাইলিক অ্যালকোহল ইউজ করি, অ্যালাইলিক বেনজাইলিক অ্যালকোহল ও সেটা 1 ডিগ্রি হতে পারে 2 ডিগ্রি হতে পারে। 2 ডিগ্রি যেরকম হতে পারে একটা তো। এক্সাম্পল তুই দেখে নে, তোকে যদি বলি অ্যালাইলিকের একটা এক্সাম্পল ধর, তোকে আমি বললাম যে CH2 ডবল বন্ড C, এখানে কার্বন, ধর এটা আমি বললাম এটা একটা 1 ডিগ্রি অ্যালাইলিক, এটা অ্যালাইলিক বাট 1 ডিগ্রি, বাট আমি তোকে সেম ওয়েতে বললাম CH2 ডবল বন্ড C HC, একটা আর দিয়ে দিলাম, একটা হাইড্রোজেন দিলাম, একটা O, এটা একটা 2 ডিগ্রি অ্যালাইলিক, বোঝা যাচ্ছে না আজকে? হুম ক্লিয়ার হচ্ছে? হুম তাহলে হুম এইখানে তারপরে এইটাকে যদি আমাকে করতে হয় তাহলে এখানে MnO2 দিতে হবে, এখানে MnO2 দিতে হবে, অন্য কোনো রিয়েজেন্ট দিলে কাজ হবে না। এইটা দিলে তারপরে ও কি তৈরি করবে, অ্যালাইলিক কি তৈরি করে দেবে, অ্যালাইলিক তৈরি করে দেবে এইটা, আর এ কি তৈরি করে দেবে, এইটা। এটা হয়ে গেল একটা অ্যালডিহাইড, এটা হয়ে গেল একটা কিটোন। আচ্ছা একটা আমি ধরাই, আমি আসছি। আচ্ছা, একটা 2 ডিগ্রি বেঞ্জাইলিকের একটা ইয়ে দাও তো, মানে বেনজাইলিক এক্সাম্পল। বেনজাইলিক 2 ডিগ্রি ধরে নে, তো বেনজাইলিক 2 ডিগ্রি ধরে করি না, ধর এখানে মানে একটা আলাদা ধরে 2 ডিগ্রির জন্য দেখ এখানে একটা 2 8, তাহলে এটা যদি করিস তাহলে C ডবল আর বেনজাইলিকে যদি 1 ডিগ্রি করিস, অবশ্য 1 বেনজাইলিকে ডিগ্রি না, বেনজাইলিকে 2 ডিগ্রি হয়, বেনজাইলিকে 1 ডিগ্রি তো আর হবে না। কেন বলো তো? বেনজাইলিকে অলরেডি দেখ এইটাই আমার 3 ডিগ্রি হয়ে যাচ্ছে, 1 2 3 তিনটে কার্বনের সাথে জুড়ে আছে, হুম ঠিক আছে, এটাই তিনটে কার্বনের ও সাথে, আচ্ছা, ওটা ঠিক 3 ডিগ্রি আছে, হয়ে যাচ্ছে তাহলে না বেসিক্যালি। এখান থেকে এখানে এটা যেতে পারে না হুম মোটামুটি, ঠিক আছে, এইটা তাহলে এটা আমি ভুল করলাম, এখান থেকে হয়তো এটা এখানে যেতে পারবে না, এটা আমি তাও তোকে একবার দেখে বলবো, বাট এইটা হবে ওই যদি হয়, এখানে যদি MnO2 দিস, then you can get like this C double half like this, এটা পেতে পারি, হুম ঠিক আছে, এটা তুই পেতে পারিস, ঠিক আছে, তুই হুম আগেরটা হবে না, কারণ ওখানে তাহলে কার্বনের 5টা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হুম হুম তাহলে এটা হয়ে গেল হ্যাঁ, ওটা বেনজাইলিক। তো আচ্ছা, হ্যাঁ মাথায় তো একটা অলরেডি একদম। রয়েছে। তারপরে এবার এখানে দেখ এক্সাম্পল করবো, দেখ এখানে একটা, এটা কত ডিগ্রি, এটা দুটো ডিগ্রির সাথে লেগে আছে, তাহলে এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রির সাথে একটা হুম পিটিসি এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, পিটিসি দিলে কি তৈরি হয়, দেখ এটা 2 ডিগ্রি থেকে আমার কি তৈরি হয়, কিটোন, কিটোন তৈরি হয়। কিটোন। দেখ এটা আবার 1 ডিগ্রি, একটাই কার্বনের সাথে লেগে আছে, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রির সাথে দেখ CrO3 অ্যাসিটোন, CrO3 অ্যাসিটোন, বল কি রিয়েজেন্ট, নাম আছে এটা একটা, CrO3 অ্যাসিটোন। হুম নাম আছে, খুব ফেমাস, বলেছিলাম, জোনস 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 রিয়েজেন্ট, ও জোনস রিয়েজেন্ট শুনছি। নাম বলেছিলাম, জোনস রিয়েজেন্ট CrO3 অ্যাসিটোন, ক্রোমিয়াম অক্সাইড আর অ্যাসিটোন,
এটা দিলে কি তৈরি হবে দেখ, 1 ডিগ্রি তাহলে কি তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হয়েছে। দেখ এখানে কি দিয়েছিলাম, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এইটাকে তুই যদি কপার আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে ডিহাইড্রোজেনেশনের চেষ্টা করিস, বলেছিলাম E2 মেকানিজমের মাধ্যমে অ্যালকিন তৈরি হবে। হ্যাঁ 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 আচ্ছা, হুম নেক্সট দেখ, এই দেখ এই তো এইমাত্র এক্সাম্পলটা দেখালাম বেনজাইডে, দেখলি এইমাত্র দেখালাম না এটা। ও হ্যাঁ এক্ষুনি হ্যাঁ এখন আর তার রাইট মানে আমার কি হবে, এটা চেঞ্জ হয়ে গিয়ে আমার কি তৈরি হবে, একটা এটা আমার কিটোন তৈরি হয়ে গেল, এটা ডাইভার্ট কিটোন হবে। ঠিক আছে। নেক্সট একটা কি এক্সাম্পল? এটা একটা, এটা 1 ডিগ্রি, এটা কোনো অ্যালাইলিক তো নয়, এটা জাস্ট একটা প্লেন বেনজিন, কোনো ডাবল বন্ড নেই, প্লেন একটা বেঞ্জিন। কোনো হ্যাঁ ডাবল বন্ড নেই, কিছু নেই। তাহলে একটা পাতি 1 ডিগ্রির মধ্যে কাজ করবে, তাহলে পিসিসি দিলে কি হবে, পাতি 1 ডিগ্রির মতো কাজ করলে এটা অ্যালডিহাইড বানিয়ে দেবে, অ্যালডিহাইড বানিয়ে দেবে, হুম ঠিক আছে, পাতি অ্যালডিহাইড বানিয়ে দেবে, ঠিক আছে। হুম নেক্সট CrO3 পিরিয়ডিন, এটাও শিখিয়েছিলাম, এটাও একটা কি, এটাও একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। দেখ এটা একটা 2 ডিগ্রি, দেখ একটা দুটো কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটা দুটো কার্বনের সাথে, এটা 2 ডিগ্রি তাহলে কি হয়, কিটো হয়, কিটো না, হুম তাহলে এটা কিরণ দিদি, বুঝতে পারছিস না পারছিস, হুম হুম পেরেছিস? হুম আচ্ছা, জাস্ট যে কার্বনে OH গ্রুপটা রয়েছে সেই কার্বনের ডাবল বন্ড ও লাগিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করছি না, হুম বুঝতে পারছি না, হুম হুম OH-টা সরিয়ে ডাবল বন্ড, OH সরাও, ডাবল বন্ড ও লাগাও, ডাবল বন্ড ও লাগাও, বোঝা গেল না গেল না, পুরো সরিয়ে দিই, হুম ঠিক আছে। তোকে শুধু কি মনে রাখতে হবে, তোকে যে আগের চ্যাপ্টারে আমি বলে দিয়েছিলাম মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের লিস্ট, ওই লিস্টটা তাহলে তোকে মনে রাখতে ওই হবে, লিস্টটা মনে রাখতে হবে ঠিক তাই আছে। নেক্সট হচ্ছে দেখ ফর্ম হাইড্রোকার্বনস, ও সে ওজোনোলাইসিস। হাইড্রোকার্বনস, হ্যাঁ এটা কোথায় পড়েছিলাম, ক্লাস 11, ক্লাস 11 এই সব রিঅ্যাকশন পড়া আছে, তুই ভুলে গেছিস। ওজোনোলাইসিস হ্যাঁ ছিল। প্রপার্টিজ অফ হাইড্রোকার্বন, প্রপার্টিজ অফ অ্যালকিনসে ছিল, প্রপার্টিজ অফ অ্যালকিনস, ঠিক আছে। তাহলে ফার্স্ট হবে হচ্ছে ওজোনোলাইসিস, ওজোনোলাইসিস রিএজেন্ট কি হতে পারে, O3 প্লাস CCl4 সঙ্গে যদি জিঙ্ক, ও হ্যাঁ O3 প্লাস CCl4 সঙ্গে যদি থাকে জিঙ্ক, কীভাবে বলেছিলাম যে এটা করার একটা টেকনিক বলেছিলাম, কি বলেছিলাম টেকনিক, যদি এটা আমার কাছে থাকে একটা, ধর আমার কাছে একটা অ্যালকিন আছে, অ্যালকিনটা রয়েছে, একে আমি O3 প্লাস CCl4 আর তোকে জিঙ্ক পাউডার দিয়ে, কী বলেছি তো না, এত ভাবনা চিন্তা করতে হবে না, কী করবো, জাস্ট মনে রাখবো ডাবল বন্ড ওটাকে ভাঙবো, ও ও গো, তার মানে C ডাবল বন্ড প্লাস C ডাবল বন্ড, এটা কী বলে, ও ও গো, বোঝা গেল খুব না, হুম শর্ট হুম ফর্ম, হুম ঠিক আছে। শর্টে তাহলে কী মনে রাখবো, ও ও গো, দুটো কার্বনে ও দেবো, মাঝখান দিয়ে ডাবল বন্ড হয়ে যাবে, তাহলে এখানে ডাবল বন্ড ও হয়ে গেল, এখানে ডাবল বন্ড ও, বোঝা গেল না গেল না, হ্যাঁ তাহলে দেখ কী করে করবো, এবার এই রিয়াকশনটাই হবে, কতগুলো রিয়েজেন্ট থাকতে পারে, O3 প্লাস CCl4, ওজন প্লাস CCl4 Zn, O3 প্লাস CCl4 Zn প্লাস H2O, O3 প্লাস CCl4 Zn প্লাস CH3COH, O3 প্লাস CCl4 MEH2, এই চারটের মধ্যে যে কোনো মানে একটা সব কটাতে ওই সেম দেবে তাই তো সেম ওই ও সেম সেম রিয়াকশন একদম সেম হবে, মেকানিজম সব সেম, ঠিক আছে। দেখ, এবার তোকে ধর এরকম দিয়েছে, তা তুই কী করবি, এই পাই বন্ডটা ভাঙবি, ও ও গো করবো, তা দেখ এদিকে একটা হুম ডাবল বন্ড লেগে গেল, আর এই কার্বনের সাথে কি ছিল, দুটো হাইড্রোজেন ছিল, তাহলে এই কার্বনে তো অক্সিজেন লেগেছে, তাহলে এখানে দেখ, এটা ক্যান ইউ, এইটার নাম দিতে পারবি, এটার নাম কি, কমন নাম, আছে দেখছো আবার কাশছিস এটার কমন নামটা বলতে পারবি, কোনটা? এই যে হ্যাঁ এটার এই কিটোন অ্যালডিহাইডটার কমন নাম, একা বালিশ না ছাড়িয়ে এইচ সি ডাবল বন্ড ও এইচ, এটার নাম কি, কি বলে এটা, সি ডাবল বন্ড H2 কি বলে, সি ডাবল
ফর্মালডিহাইড। ও মাথায় ফর্মালডিহাইড বলে এটাকে। আর যদি একটাই এই সি এইচ এর জায়গায় আমি সিএসটি করে দিই ওটা তো তাহলে নাম কি হবে? অ্যাসিডিক অ্যাসিড হয়ে গেল। অ্যাসিটিক অ্যাসিড হবে দাদা, অ্যাসিটালডিহাইড। ও অ্যাসিটালডিহাইড ডায়োডিক। এটা অ্যালডিহাইড, তুই অ্যাসিটিক অ্যাসিড কোত্থেকে আনছিস? অ্যাসিটিক অ্যাসিড দেখতে কিরকম হবে? সিএসটি সি সিএসটি ডবল সিও। বন্ড সিওএইচ, এইটা হবে অ্যাসিটিক অ্যাসিড। এই সরি, উল্টো করে দিলাম। না না সি ডবল ও হ্যাঁ এইচ এটা হবে তো। ভুল করেছি, সরি। অ্যাসিটিক অ্যাসিড হবে সিএসটি সি ডবল বন্ড ওএইচ, এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল না গেল না? হুম। এই হচ্ছে ভিনিগার। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ওটাও দেখি। অ্যাসিডেন্টটাই হচ্ছে ভিনিগার। অ্যাসিটালডিহাইড। বোঝা গেল না গেল না বল। হুম। আচ্ছা তারপর ধর এরকম হলো, আমি একটা নিজে একটু হাতে করে দেখাই তোকে। তার তোকে এরকম কোয়েশ্চেন দিয়েছি, তাহলে আমি একটু দেখি। তোকে দিয়েছি এই ডবল ওয়ান ও এই এ বললো যে ও3 প্লাস CCl4 প্লাস তোমার জেভেন আছে ডবল ফোর। তুই কী করবি? খুব সিম্পল, আমি কিছু দিয়েছি ও ও গো, মাঝখান দিয়ে বন্ধ ভাঙবি, একে ও একে ও গো, তাহলে কী তৈরি করবি? এই এই ডবল ওয়ান ও প্লাস এই এই ডবল ওয়ান হয়ে গেল, দুটো কিটোন পেয়ে গেলি। এই কী পেয়ে গেলি? মিক্সচার অফ কিটোন। বোঝা গেল না গেল না? মিক্সচার অফ কিটোন পেয়ে গেলি। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে? নেক্সট ধর তোকে এরকম দিল, ধর এরকম, এখানে হচ্ছে সিএসটি আর এখানে কার্বন দিয়ে দিয়েছে, তার মানে হাইড্রোজেন কিছু নেই, মানে হাইড্রোজেন হাইড্রোজেন। এগুলো তোর সেম দিয়েছে O3CCl4 যেটা আমি বারবার লিখছি না। তো বলছে কী হয়? তো তখন তুই কীভাবে করবি? তখন তুই বলবি যে মাঝখান দিয়ে পাই বন্ড ভাঙো, ও ও দাও গো করবে, সিএসসি সি ডবল বন্ড সিএসসি, আর এখানে হয়ে যাবে সি ডবল বন্ড এইচ। বোঝা গেল না গেল না? তাহলে তুই কি পেলি? জাস্ট ভাগ হয়ে যাবে একটা ডাবল বন্ড থেকে অ্যালডিহাইড দুই পেলি, সাইড একটা কিটোন। একটা কিটোন থাকে। বোঝা গেল না গেল না? বুঝেছি। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে? গুড। হ্যাঁ। নেক্সট এবার এখানে দেখ আরেকটা কোশ্চেন দিয়েছে। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলো দিয়ে কোশ্চেন দেয়, ঠিক আছে? এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো দেখবি পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকেই আসবে, এরকমই কনসেপ্টের কোশ্চেন দেবে, বুঝছিস? তাহলে দেখ তোকে আমি একটুখানি দেখ, এইটা কি তুই বুঝতে পারছিস? একা একা একটু দেখ এইটা, একটা এই বনটা ভাঙ, ও এই বন্ডটা আগে ভাঙ, কোনটা আগে ভাঙলো? ও ও দুটো একসাথে ভাঙবে। এই ও বন্ডটা দুটো ভাঙবো, একসাথে এই এখানে এই যে কার্বনটা রয়েছে এর সাথে একটা ডাবল বন্ড হয়ে যাবে, আর এই কার্বনটার সাথে একটা ডাবল বন্ড হয়ে যাবে, তাই না? তাহলে দেখ এই যে মাঝখানের প্রোডাক্টটা তৈরি হবে। বোঝা যাচ্ছে না? বুঝেছি। আর দেখ এই যে এই কার্বনটা রয়েছে এই একদম শেষে, এই দুটোর সাথে ডাবল বন্ড করে যাবে এই যে এখানে। বোঝা গেল না গেল না? ক্লিয়ার হচ্ছে? ইয়েস। আচ্ছা মনে রাখবি এই যে এটা লিখেছি এখানে, এই যে এটা, এই যে বাক্স করে, এটা বেসিক্যালি কি? কিছু নেই মানে হাইড্রোজেন, কিছু নেই মানে হাইড্রোজেন। এটা বেসিক্যালি সিএইচও সিএইচও এরকম, এরকম দুটো সিএইচও বন্ড হয়ে রয়েছে, এটাকে আমরা বলি গ্লাইঅক্সাল। গ্লাইঅক্সাল। বোঝা গেছে না যায় না? ক্লিয়ার হচ্ছে? ইয়েস। নাও লেটস স্টার্ট দিস। এটা আমি তোকে তো করি, আচ্ছা এটা করবো না, এটা তুই বুঝতে পারবি। এই ভাঙ ও ও গো, তাই কী হবে দেখ এরকম হবে, এই হাইড্রোজেন করে দে, এখানে একটা হাইড্রোজেন করে দে, তো বুঝতে সুবিধা হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা
তাহলে দেখ তো কি 1 2 3 4 5 নম্বর 5খানা কার্বনের একটা চেইন। তাহলে দেখ 1 3 4 1 3 মানে 4 আর এখানে 5, তাই তো? এরকম একটা চেইন তৈরি হয়েছে। CH2 টা 3টে আছে না? হ্যাঁ, একটা দুটো করে। বল বুঝতে পারছিস কি পারছিস না? আমি এই জন্য ওয়েট করছি তোর জন্য। হুম, দেখে হুম। নে। হুম? CH2 3টে, তার সাথে এই দেখ এই 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এগুলো কি? এগুলো সব CH2। ওইটা এই বুঝেছি, তিনটেকে ওটা একসাথে বুঝেছি। লিখে দিয়েছি। আর এখানে ফার্স্ট আর ফিফথে কি আছে? আচ্ছা, আচ্ছা, ও বুঝেছি, হ্যাঁ, ডাবল বন্ড বুঝেছি। ও এইচ ডাবল বন্ড ও হুম, এইচ। আর লিখে কিছু না। দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে? তোকে যদি এরকম দিয়ে দেয় O3 plus CCl4 Zn, কি করবি? সব সময় কিছু বুঝি বাংলা ও ও গো ও ও গো। কি হবে দেখ, ডবল বন্ড হাইড্রোজেন, ডবল বন্ড হাইড্রোজেন, ডবল বন্ড, ডবল বন্ড হাইড্রোজেন, এরকম এগুলো এগুলো তৈরি হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা হুম, ঠিক আছে। হুম। বেনজিন দিয়ে দিই। बताओ। বল পারবি? দাঁড়াও, বেঞ্জিনের 3টে ভাঙবে একসাথে। কি বেরিয়ে যাবে? দাঁড়াও, এটা ভাঙলে এটা ভাঙলে দুটো দুটো করে ভার নিয়ে টেজ ভাঙবে। দেখ দুটো আমি দেখ চেষ্টা করেছিস কি তুই? হ্যাঁ, করো, আমি মেলাবো। আচ্ছা দেখ আমি একটু বেঞ্জিনটা একটু বড় করে এঁকে দিচ্ছি তাহলে সুবিধা হবে। হুম, এই 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 এবার আমি যদি বলি এখান থেকে ভাঙা শুরু করবি। এই ও ও এখানে কিছু নেই মানে হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে দাও। হুম, হাইড্রোজেন 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 এটা ভাঙ। ও ও এটা ভাঙ। ও ও তার সাথে কি কি পেলি দেখ। প্রথমে এই এরকম একটা পোর্শন পেলি। এখানে কি বললি? ডবল বন্ড এইচ, ডবল বন্ড এইচ। এদিকে ডাবল বন্ধ। এবার দেখ এদিকে একটা পোর্শন পেলি। এই ডবল বন্ড এইচ, ডবল বন্ড এইচ। আর এরকম একটা পোর্শন পেলি এরকম ডবল বন্ড এইচ, ডবল বন্ড। কাছাকাছি করেছি, এইচগুলো দিইনি তার। এই জন্য দিদি তাহলে তিনটে এরকম মানে 3 এইচ ডবল বন্ড ও 3 হল এটা। বোঝা গেল না? গেল। হুম, মানে ওটা তুমি গোল করে দিচ্ছ, তাই তো? এটার নাম কি বলেছিলাম? সিএইচও সিএইচও এই মাত্র বলেছি, এই মাত্র বলেছি কি ব্লাই ও তো অক্সাইড। ব্লাইঅক্স। ঠিক আছে, ব্লাই অক্সাইড। ঠিক আছে ব্লাই oxide। হুম, তারপরেই দেখ এটার প্রথম মেন রিয়াকশন এই চ্যাপ্টার সেটা হচ্ছে কুচেরভ রিয়াকশন। এটা আগে অব্দি পড়েছিস তো? না মনে হয় না। না।
তাহলে কুচের না অফ রিঅ্যাকশনের রিএজেন্ট আগে মনে রাখতে হবে ডাইলুট H2SO4 এর সাথে ডাইলুট HgSO4 ডাইলুট H2SO4 এর সাথে ডাইলুট HgSO4 অথবা এরকম নিতে পারে Hg2 প্লাস, ঠিক আছে, Hg2 প্লাস সঙ্গে ওয়াটার, Hg2 প্লাস সঙ্গে ওয়াটার। এই রিঅ্যাকশনটা কি মনে রাখবি? মনে রাখবি জল অ্যাড করব মার্কনিক অফ রুল দিয়ে, পাতি আমরা ওয়াটার অ্যাড করব কি দিয়ে? মার্কনিক অফ রুল দিয়ে। মার্কনিক অফ রুল কি বলে বল? ওই তো নেগেটিভ পার্টটা তোমার অ্যাডেন্ডামের নেগেটিভ পার্টটা তোমার যেখানে এইচ বেশি সেখানে যাবে, আর নেগেটিভ পার্টটা এইচ বেশিতে যাবে না এইচ কমে যাবে? কোথায় যাবে? এইচ বেশিতেই তো যাবে নাকি? এইচ কমে যাবে। নেগেটিভ দাঁড়াও পার্ট দাঁড়াও। উইল go to the more substituted carbon. মোর সাবস্টিটিউট, হ্যাঁ তো ঠিকই তো বললি, But বেশিটাতে আমি তো বললাম বেশিটাতে যাবে। আরে বাবা, সাবস্টিটিউটেড Negative কার্বন মানে part টা। যেখানে হাইড্রোজেন কম, কার্বনের সাথে কার্বন বেশি লেগে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোর সাবস্টিটিউটেড কথাটার অর্থ কি? মোর সাবস্টিটিউটেড কথাটার অর্থ হলো, ধর তোকে আমি একটা এক্সাম্পল দিই। ধর তোকে আমি বললাম সুরবল বন্ধ হ্যাঁ বুঝেছি, আরে এটা হ্যাঁ ওটা গুলিয়ে গেছিল অ্যান্টিসটাতে। এই একটা অ্যালকিন আছে, তারপরে আছে এরকম একটা অ্যালকিন, তারপরে আছে এরকম একটা অ্যালকিন, তারপরে আছে এরকম একটা অ্যালকিন। কোনটা মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন বলতো? কোনটা বল? 1 2 4 5, পাঁচটার মধ্যে কোনটা মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন? তাড়াতাড়ি বল। মোর সাবস্টিটিউট মানে যেখানে এইচটা কম থাকবে বলি না, হ্যাঁ, সাবস্টিটিউটেড তাহলে মানে কি? যেখানে হাইড্রোজেনটাকে কার্বন দিয়ে রিপ্লেস করে দেওয়া হবে। কার্বন দিয়ে রিপ্লেস করেছে, হ্যাঁ তাহলে ওই 5 নম্বরটাই 5 হবে। নম্বর অবভিয়াসলি। এবার তুই যদি কম্পেয়ার করিস এই যে 4 নম্বর, 4 নম্বর, ঠিক আছে, 4 নম্বরটা কোন দিচ্ছি? 4 নম্বরটা আছে হাইড্রোজেন সি আর সি। এবার একে ধর তুই মানে একে যদি তুই কি অ্যাড করবি, একে ধর HBr অ্যাড করবি, H প্লাস Br, এটা ধর আমার মার্কনিক অফ রুলে যদি অ্যাড করতাম তাহলে কীভাবে অ্যাড করবো? মার্কনিক অফ রুলে কীভাবে অ্যাড করবো? নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম গোজ টু দ্য মোর সাবস্টিটিউটেড কার্বন। মোর সাবস্টিটিউটেড কার্বন কোনটা? এই, তাই জন্য কী হবে? ঠিক আছে, এই জন্য হেভি বেশি হবে। এইচ সি এইচ, এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে, এইচবিআর পেরক্সাইড হলে অ্যান্টি মার্কনিক। অ্যান্টি মার্কন, কারেক্ট। এটা কেন না জানি হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তবে যদি আমরা মোট সাবজেক্ট কার্বনে যাই তো ওই মাইনাসটা কোথায় যাচ্ছে? তাহলে লেফটে যাবে ওই সিটার ওখানে। তাহলে দেখ এই ওইটা কোথায় যাচ্ছে? এই কার্বনটা যাচ্ছে, কারণ এখানে একটা আর রয়েছে মোট সাবস্টিটিউটেড, এখানে যখন যাচ্ছে দেখ প্রথম একটা পাই বন্ড ভাঙবে, এইচ প্লাসটা একটু বেশি দিবে, তখন এরকম কিছুটা তৈরি হবে। এবার ক্যান ইউ গেস হোয়াট ইজ দিস? এটা দেখে কিছু মনে পড়ছে? আর সি, হ্যাঁ এনল, এনল, এটা একটা এনল। তাহলে এনল যেখানে থাকে সেটা কোথায় ট্রান্সফর্ম হতে চায়? কিটোতে, কারণ কিটো এনল কিটোতে। কার্বনিজম হয়।
আর কিটো ইজ মোর স্টেবল, এটা মোর স্টেবল হয়। তো টটোমেরিজম করে ওটা করে দেবে। তাহলে কি হবে, টটোমেরিজম 1 টু টটোমেরিজম, এই পাই বন্ডটা এখানে শিফট করবে, হাইড্রোজেনটা এখানে শিফট করে ডাবল বন্ড CH3, বুঝা যাচ্ছে না? আছে না? ইয়েস। ক্লিয়ার? দেখ সেম টাইপের এক্সাম্পল দিয়েছি, একবার দেখ এই দুটো এক্সাম্পল দেখ। দেখ এক্সাম্পল দুটো দেখ। Ag2 এখানে এনল তৈরি হয়েছে। নিচেরটাতেও এনল তৈরি হয়েছে দুটোতেই। অবভিয়াসলি এনল তৈরি হবে। হ্যাঁ, যদি আমি অ্যালকাইল থেকে নিই, এগুলো কি অ্যালকাইল ট্রিপল বন্ড, অ্যালকাইল থেকে যদি শুরু করি তাহলে ফার্স্টে তো আমার একটাই পাই বন্ড ভাঙবে, পাই বন্ড ভেঙে আমার প্রথমে ইনল তৈরি হবে, ইনল থেকে তারপরে আমি টটোমেরিজম করলে কিটোতে পৌঁছাবো। বুঝা গেল না? গেল? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ। আচ্ছা তোদের বুধবার আমি জানি না পড়াতে পারবো কিনা, বুঝলি তো? আচ্ছা। কারণ আমার পরীক্ষা আছে। যদি আমি পড়াতে না পারি আমি একটা এক্সট্রা দিনে দেখছি। কালী পূজাটা কবে? কালী পুজোর উইকটাই নিতে পারো, আমার অনেক পুরো ছুটি আছে ওই সপ্তাহে, 3rd উইক। ওই তো তোমার কালী পুজো 20 তারিখ। অবশ্য আবার আমাদের স্কুলে একদম বেড়াতে যাওয়ারও কথা হচ্ছে, এখান থেকে সব বলছিল বেড়াতে যাবে, বেড়াতে যাবে কোথাও, জানি না কি হবে না হবে। আমি এমনিতে ডিসেম্বরের 21 তারিখে ফ্লাইটে চলে আসবো, বুঝলি তো? তখন আসবি? তো পিভটও হয়ে, হ্যাঁ চলে আসবো। পরীক্ষা নেবে কোন ওই সপ্তাহটা? একদম আমি আছি, জানুয়ারির 15 তারিখ অবধি থাকবো। বাবা অনেকদিনই আছো তো। হ্যাঁ আমি ছুটি নিয়েই আসছি, মানে হ্যাঁ হয়তো ক্লাস শুরু হয়ে যাবে 4-5 তারিখ, বাট আমি থাকবো। তো 10 দিনের কাজ পাবে কোথায়? কেউ আসবে না তখন। যে দিওয়ালিতেই তো সব বাড়ি যাচ্ছে, দেখ না আলাদা লোক আসবে। সব ক্লাস আমরা ঠিক করেছি মাস বাদ, কেউ আসবে না। কিছু বলে না ওখানে টিচার? আমরা ক্লাসে গেলে ক্লাস হবে, না হলে হবে না। নেক্সট হচ্ছে মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইড। এবার অ্যালডিহাইডের প্রিপারেশন দেখে। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে প্রথম মেথড অফ প্রিপারেশন অফ অ্যালডিহাইডের মধ্যে পড়ে রোজেনমান্ড রিঅ্যাকশন। রোজেনমান্ড রিঅ্যাকশন, অনেকে এটাকে রোজেনমুন্ডে হেনা দেনায় অনেক কিছু বলে, ঠিক আছে? জাস্ট রিমেম্বার জাস্ট প্রনাউন্সিয়েশনটা মনে রাখবি। প্রনাউন্সিয়েশন ইজ রোজেনমান্ড, রোজেনমান্ড, এটা রাশিয়ান নেম, ঠিক আছে? রাশিয়ান বা জার্মান, ঠিক আছে? বাট দ্য নেম ইজ রোজেনমান্ড রিঅ্যাকশন। এই রোজেনমান্ড রিঅ্যাকশনের রিয়েজেন্ট কি কি হতে পারে? রোজেনমান্ড রিঅ্যাকশনের রিয়েজেন্ট হলো, ফার্স্ট হচ্ছে H2 in presence of Lindlar's catalyst. Lindlar's catalyst, H2 মানে হাইড্রোজেন গ্যাস in presence of Lindlar's catalyst. লিনলার্স ক্যাটালিস্ট কি? এই যে নিচে লিখে দিয়েছি, it is ও আচ্ছা, PD প্লাস palladium with BaSO4. লিখেছি act as poison to stop the further reduction of aldehyde. অ্যালডিহাইড কে ফার্দার রিডিউস না হতে দেওয়ার জন্য এই প্যালেডিয়ামের সাথে BaSO4টা ইউজ করা। বুঝা গেল না? গেল না? act as a poison to stop further reduction. পয়জন মানে বেসিক্যালি বুঝতে পারছিস তো কি বলতে চাইছি, মানে থামিয়ে তাদের দিতে পারে। পয়জন মানে নষ্ট করে দেওয়া ওর রিঅ্যাক্টিভিটিটা, ঠিক আছে? তারপরে তার লিখেছে আরেকটা ইউজ করতে পারিস H2 in presence of PD with CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, কুইনোলিন, ঠিক আছে? পার্শিয়ালি পয়জন উইথ সালফার, ঠিক আছে?
partially poison with মানে same আচ্ছা poison এবার কাজ বলো হচ্ছে যে পয়জনটা এটা কেন হচ্ছে? রিয়াকশনটা যাতে অ্যালডিহাইডে গিয়ে থেমে যায়, মানে অ্যালডিহাইডের পর যাতে আর ফার্দার কোনো রিয়াকশন না হয়, অ্যালডিহাইড যেন ফার্দার রিডিউস না হয়। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আচ্ছা হুম আমরা তো অর্ডার্স চাই, মানে আমরা আমরা কি চাই? আমরা চাই যে আমাদের যে মানে ডিজায়ার্ড প্রোডাক্ট সেটা যেন ম্যাক্সিমাম পাই, সেটাই তো হুম আমরা চাই অর্ডার অনুযায়ী। বুঝা গেছে না? যাইনি? হুম আমরা ডিজায়ার প্রোডাক্ট পেতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে বিএস উপর যদি ইউজ করি, এটা করলে কি হবে, এটা রিয়াকশনটা অ্যালডিহাইডে এসেই থেমে যাবে আর ফার্দার রিডিউস হবে না বা চান্স খুব কমে যাবে। বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, নেক্সট হচ্ছে H2 ইন প্রেজেন্স অফ পিডি, CaCO3 প্লাস কুইনোলিন, ঠিক আছে, পার্শিয়ালি পয়জন উইথ সালফার, পার্শিয়ালি পয়জন উইথ সালফার। আর একটা কি ইউজ করতে পারিস, অথবা 3 নম্বর H2 প্লাস PDC, ঠিক আছে, পার্শিয়ালি পয়জন উইথ সালফার, পার্শিয়ালি পয়জন উইথ সালফার, তার মানে H2 প্লাস PDC। ক্লিয়ার? হুম আচ্ছা, দেখ একটা এক্সাম্পল দেখ, অ্যাসিড ক্লোরাইড নিবি, অ্যাসিড ক্লোরাইড কি নিবি? অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড মানে RCOCl, আর সি ডবল বন্ধ সিএল, এটা যদি অ্যাসিড ক্লোরাইড হয়, একে তুই যদি H2 ইনভার্স অফ লিনিয়ার সাইজে ট্রিট করিস, ও কি তৈরি করবে? ডিরেক্ট অ্যালডিহাইড তৈরি করবে, সি ডবল বন্ধ ও, ঠিক আছে, সি ডবল বন্ধ এইচ, সিএল হাটাও এইচ লাগাও। সিএল হাটাও এইচ লাগাও, সিএল হাটাও এইচ লাগাও। বোঝা গেছে? হুম হুম দেখ এক্সাম্পলগুলো দেখ এখানে, এই 3টে এক্সাম্পল আগে দেখ, বুঝতে পারছিস? এইচ সিএল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। বুঝতে পারছিস? হুম এখানে একটা জিনিস লক্ষ্য করিস, এইটা ডাবল বন্ডে কনভার্ট হয়ে গেছে। একটা বন্ড ভেঙে হুম, এটা মাথায় রাখতে হবে। যদি কেন হলো? ওখানেও অ্যালকাইন থাকে, যদি ওখানে অ্যালকাইন থাকে আর সেখানে H2 প্লাস লিন্ডাস ক্যাটালিস থাকে, H2 গ্যাস ইজ ভেরি মাচ রিঅ্যাক্টিভ, ঠিক আছে, এই রিডাকশনে খুব ভালো, খুব ভালো রিডিউসিং এজেন্ট, রিডিউসিং পাওয়ারও খুব হাই। তো ও কী হুম করতে পারে, ও একটা যে কোনো পাই ওয়ানকে রিডিউস করে দুটো না হাইড্রোজেনকে জুড়ে দিয়ে কথা, মানে এখানে বেসিক্যালি কী বলতে থাকে, মানে পাই ওয়ানটা মেনে দুটো হাইড্রোজেন জুড়ে যাবে, ঠিক আছে। হুম বাবা আজকে তো আর জয়েনই করবো না রে। দেখ এখানে একটা কোয়েশ্চেন দিয়েছি, এটা তোরা নিজেরা দেখবি, এটা নিজেরা দেখবি, ঠিক আছে। ও হ্যাঁ ওই টাইপের কোশ্চেন। ওই টাইপের কোয়েশ্চেন তোরা নিজেরা দেখবি। নেক্সট রিয়াকশন যেটা আসে সেটা হচ্ছে স্টিফেন্স রিডাকশন। হোয়াট ইজ দ্য স্টিফেন রিডাকশন? তার রিয়েজেন্ট কি? রিয়েজেন্ট হচ্ছে SnCl2 প্লাস HCl সঙ্গে H3O পজিটিভ, মানে একটা কি, H3O পজিটিভ যেখানে দেওয়া রয়েছে তার মানে সেখানে একটা অ্যাসিড মিডিয়াম, অ্যাসিড মিডিয়াম আছে, ঠিক আছে, মানে একটু জলের সাথে হয়তো HCl মিশিয়ে দিয়ে দেয়, ঠিক আছে, ডাইলুট HCl সঙ্গে H2O, এরকম মিশিয়ে দিয়ে দিলেই H3O পজিটিভ, আর কিছু মিডিয়াম জলই আছে সঙ্গে একটু অ্যাসিড মিশিয়ে দিই, অথবা তুই স্টিম নিতে পারিস, অ্যাসিড মিশিয়ে করতে হবে, অথবা তুই স্টিম নিতে পারিস। বোঝা গেছে? হুম তাহলে বলছে RCl, CL যেটা সায়ানাইড গ্রুপ, এটাকে যদি SnCl2 প্লাস HCl H3O পজিটিভ অক্সিজেন দিয়ে ট্রিট করিস, ও সোজা তোকে কী দেবে? অ্যালডিহাইড। তাহলে CL হাটাও CHO লাগাও। সিএইচ লাগাও। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম ক্লিয়ার হচ্ছে? হুম আর এটা কী হয়ে গেল, এগুলো কিন্তু সব একটা খাতার মধ্যে, প্লিজ প্লিজ নোট ডাউন, প্লিজ নোট ডাউন, মানে হুম করছি। শর্ট ফর্মে কিন্তু এক জায়গায় বানায় থাকে, মানে পরীক্ষার আগে খুঁজে পাবি না, বুঝে গেল? জানি বারবার খুলে কেউ পড়তে পারে।
একদম। আমি নোটসটাই লিখছি তো। হুম। দেখ এরপরে দেখ মেকানিজম দিয়েছি এটা পরেও কি তো কাজে মেকানিজম, লাগবে। একদম মেকানিজম। মেকানিজমটা জানার আগে দেখ এখানে যে আমরা এই দুটো দিচ্ছি না এসএন এই সিএল টু আর এইচসিএল এরা দুটোর আগে রিয়াক্ট করে। রিয়েক্ট করে কি হয় দেখ SnCl2 প্লাস 2 HCl করলে NaCl4 সঙ্গে দুখানা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করে। অ্যান্ড ন্যাসেন্ট হাইড্রোজেন আর ভেরি রিয়াক্টিভ। এই ন্যাসেন্ট হাইড্রোজেন কি হয় প্রচণ্ড পরিমাণে রিয়াক্টিভ হয়। ঠিক আছে, তাহলে কি করবে ও সায়ানাইডের প্রথমে একটা পাইবন ভাঙবে, কার্বনকে একটা হাইড্রোজেন দেবে, নাইট্রোজেনকে একটা হাইড্রোজেন, তাহলে কি হবে RCH ডবল বন্ড NH এটা থাকছে তাই না, RCH ডবল বন্ড NH এটাকে আমরা বলি ইমিন। এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি RCH ডবল বন্ড NH এইটুকু, এটাকে আমরা কি বলছি ইমিন। এটা ইমিন ক্রিয়েট হচ্ছে, দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন রিঅ্যাক্ট করার পর একটা ইমিন তৈরি হচ্ছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা তারপরে আমি কি করছি, তারপরে এই যে আমি H3O পজিটিভ নিয়েছিলাম, H3O পজিটিভ মানে কি H2O প্লাস H প্লাস, ঠিক আছে এবার তুই একটা জিনিস দেখ, তাহলে H3O পজিটিভ থাকলে আমরা ইজিলি ওটাকে H প্লাস OH মাইনাসের কনসিডারেশন ধরতেই পারি, বোঝা গেছে? মানে জলের প্রেজেন্স আছে মানে H প্লাস OH মাইনাস আছে, বলতে পারছি না তাহলে H প্লাস OH মাইনাস। এবার কী করবো দেখ পাই বন্ড ভাঙবো, হ্যাঁ পাই বন্ড না মানে দুটো বন্ডই ভেঙে দেবো, ডবল বন্ড দুটোই ভাঙবো, ভেঙে কী করবো এই কার্বনে একটা OH দেবো, এই কার্বনে একটা H দেবো, এই ছায়াটা করেছিলাম সেই দুটো বন্ড ভেঙেছি তাহলে এই কার্বনে দুটো OH দেবো, এই কার্বনে দুটো তাহলে এবার দেখ এই কার্বন আমার কি বেরোলো, এখানে তিনটে হাইড্রোজেন নিয়ে অ্যামোনিয়া গ্যাস হয়ে বেরিয়ে গেল, আর সঙ্গে আমার কাছে এটা পড়ে রইল। দেন উই হ্যাভ টু, তাহলে এখানে কী হবে এবার যদি চলে আসে তাহলে RCH ডবল ওয়ান OH RCH এরকম একটা কিছু আছে, তাই তো? এখান থেকে জলটা বেরিয়ে এবার একটা কার্বনে দুটো অক্সিজেন স্টেবল হয় না, দুটো OH স্টেবল হয় না, তাহলে কী হবে এটা জলটা এখান থেকে বেরিয়ে যাবে, পেয়ে যাবো বোঝা গেল না? গেল তোর যদি মেকানিজম মডার্ন দেওয়া থাকে তাহলে তুই পাখি কী করবি CN হাঁটাবি CHO লাগাবি, CN হাঁটাও CHO লাগাও, ঠিক আছে? তাহলে এবার তুই এখানে দেখ কোশ্চেন, তাহলে এই তিনটে কোশ্চেন দেখ কোশ্চেনগুলো দেখ। হ্যাঁ বলেছি CN হাটিয়ে CHO লাগিয়েছি, বোঝা গেছে? এই নিচের কোশ্চেনটা একবার দেখ, এটা বুঝতে পারছিস? দেখ HBF দিয়ে ট্রিট করছি, তাহলে প্রথমে কি হবে মার্কভনিকভ রুলে জুড়বে, তারপরে KCl দিয়ে করলে SN2, KCN দিয়ে করলে হ্যাঁ CN এর সাথে SnCl2 HCl, এটা হচ্ছে তোর এটা স্টিফেন গেল স্টিফেন্স গেল, স্টিফেন রিঅ্যাকশন করে গেল, স্টিফেন রিঅ্যাকশন এর পর এটা অ্যালডিহাইড হয়ে গেল। তারপরে তুই যদি এটাকে SBH দিয়ে ট্রিট করিস তাহলে ওটা অ্যালকোহল হয়ে যাবে। SBH বলে দেন সোডিয়াম বোরোহাইড্রেট NaBH4, ও আচ্ছা NaBH4 স্ট্রং রিডিউসিং এজেন্ট, NaBH4 LiAlH4, ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, এগুলো আর কি সেটা, ঠিক আছে? এবার দেখবি তাহলে দেখবি এই যে ইসে দিয়েও পড়েছি, জানিস তো এই রিয়েজেন্টটার নাম হ্যাঁ এটার কি একটাই PDF 39 পেজেস? এবার এখানে দেখ নতুন একটা রিয়াকশন, সেটা হচ্ছে ফ্রম ডাইবাল H, ঠিক আছে? ডাইবাল H এটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, ভেরি লিখে রাখ, দুখানা ভেরি লিখে রাখ, তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ফ্রম ডাইবাল H
What is this divalase? Divalase is diisobutyl aluminium hydride. Diisobutyl aluminium hydride. বারবার বলছি diisobutyl aluminium hydride. বারবার মনে রাখার চেষ্টা করবি, ঠিক আছে? এবার তুই যদি তুই দেখিস এই এটা দেখতে যেরকম হবে, ডিজাইনটা দেখতে যেরকম, দেখ ডাই আইসোবিউটেল। আইসোবিউটেল মানে জানিস, আইসোবিউটেল মানে এরকম কোনো একটা group, ঠিক আছে? এটাকে বলে আইসোবিউটেল, ঠিক আছে? এবার এই যে এবার ডাই আইসোবিউটেল মানে দেখ এরকম চারটে কার্বন আছে, 1 2 3 4 চারটে কার্বন, আর এরা 3 ডিগ্রি চেঞ্জ হবে, এটা বলে আইসোবিউটেল। আইসোবিউটাইল, আইসোবিউটাইলটাকে আমরা কি করছি, তোমরা অ্যালুমিনিয়ামের সাথে জুড়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম আইসোবিউটাইল গ্রুপ এখানে আছে, এই একটা আইসোবিউটাইল গ্রুপ, আর এই একটা আইসোবিউটাইল দুটো আছে, হ্যাঁ ডাই এবার বলেছে। দুজনে কি আছে, অ্যালুমিনিয়ামের সাথে জুড়ে আছে, অ্যালুমিনিয়ামের সাথে, ঠিক আছে? ডাই আইসোবিউটাইল, ওকে। দেন এখানে বলেছে আর একটা হাইড্রাইড, অ্যালুমিনিয়ামের সাথে কি লেগে রয়েছে, এইচ। এটা তুই ভালো মতো জানিস অ্যালুমিনিয়াম একটা মেটাল, মেটাল কি করে, সবসময় ইলেকট্রন ছাড়ে, মানে যখন এই হাইড্রোজেনটা ছাড়বে তাহলে দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, তাহলে কি তৈরি করবে, এইচ মাইনাস। সো ইটস আ হাইড্রাইড আয়ন প্রডিউসার। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? বুঝেছি। হাইড্রোজেন সবসময় কি করে, এইচ প্লাস হয়ে বেরোয়, মানে দুটো ইলেকট্রন দিয়ে যায়, কিন্তু এখন হাইড্রোজেনের সামনেও বড় একজন দাতা রয়েছে, যে বড় আরো মন তার বড়, সে বলে না না আমিও ইলেকট্রন দেবো, আমি সব ইলেকট্রন দিয়ে দিতে পারি। তখন সে কি করে, দুটো ইলেকট্রন সেই ছেড়ে দেয়, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা মেটাল। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? It is a mild reducing agent. Remember this. It is a mild reducing. এবার দেখ রিঅ্যাকশন উইথ নাইট্রাইল, এবার ডাইভাল H2 টু নাইট্রাইল, নাইট্রাইল মানে জানিস তো CN, বেসিক্যালি সেমি নাইট্রাইল বলে। নাইট্রাইল বলতে কি হবে, দেখ প্রথমে একটা পাই বন্ড ভাঙবি, ভেঙে কার্বনকে একটা হাইড্রোজেন, নাইট্রোজেনকে একটা হাইড্রোজেন দিলে, তাহলে দিলে কি হবে, এরকম একটা ইমিন তৈরি হবে, আর সি ইমিন ডবল তৈরি বন্ড ও হবে। NH2, আর সি এইচ ডাবল বন্ড ও ডাবল বন্ড NH2, আর সি এইচ ডাবল বন্ড NH2। নেক্সট তুই যখন একে H2OH মানে জল দিয়ে যখন তুই ট্রিট করছিস, H প্লাস OH মাইনাস জল দিয়ে ট্রিট করছিস, কি হবে, ইমিনটা দুটো বন্ডই ভেঙে দেবে, ভেঙে দিয়ে এ দুটো OH নিয়ে নেবে, আর নাইট্রোজেনটা দুটো দুটো এইচ হাইড্রোজেন, মানে তাহলে এ এখানে কি করবে, NH3 হয়ে গিয়ে অ্যামোনিয়াম হয়ে বেরিয়ে যাবে, আর এখানে কি হবে, এর কার্বনের সাথে দুটো OH, এবার একটা কার্বনে দুটো OH স্টেবল না, তাহলে কি হবে, একটা ডাবল বন্ড ও হয়ে জল হয়ে বেরিয়ে যাবে, তাই এখানে এক্ষুনি করলাম এটা, এই মতো একটা একই টাইপ। আর একই টাইপ। বোঝা গেল রিঅ্যাকশন? ক্লিয়ার? सॉरी, তাহলে CN हटाओ, CH2 लगाओ, বুঝে গেছে? আচ্ছা, রিঅ্যাকশন উইথ এস্টার, যদি এস্টারের সাথে ডাইভালাইজ দেয় তখন কি হবে, এটা একটা চিন্তার বিষয়। এস্টারের সাথে ডাইভালাইজ দিলে কি হবে, ঠিক আছে? ঠান্ডা লাগলো কি? এখানে তো মনে হয় হালকা শীত পড়ে গেছে, এখানেও ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছে, আমি বিনা ফ্যান চালিয়ে বসে আছি। কালকে রাতের বেলা ধুমা হাওয়া দিচ্ছিল, ঝড়ের মতো। হ্যাঁ, কালকে তো যা বৃষ্টি পড়ছিল আমাদের এখানে। এখানে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে, এখানে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বিকাল হলে। কি কম্বল টম্বল বার করে দিয়েছি? কম্বল ওরা দেবে না, তোমাদের কিনতে হবে গো? আমাদের সব কিনতে হবে, কিনতে হবে কি, আমি নিয়ে এসেছি বাইরে এরা পাতলা কম্বল। না, পাতলা কম্বলে তো আর ডিসেম্বরটা চলবে না, যে নভেম্বর সোয়েটার ফোয়েটার পরে শুয়ে থাকবো, কিছু করার নেই, সোয়েটার টোয়েটার পরে শুয়ে থাকবো, কিছু করার নেই। আমি তো ডিসেম্বরে বাড়িতে গিয়ে তোর ইন্ডাকশন কুকার হ্যানা ত্যানা এইসব নিয়ে আসবো।
হ্যাঁ, এটা ওই চায়ের কেটেল। চায়ের কেটেল কিনেছি, চায়ের কেটেল আছে, কিন্তু এখানে খাওয়ার এত আছে, একটু রান্না না করে না আমি খেতে পারছি না রে। কেন ভালো লাগছে না? এই খাবার খাওয়া যায় না, দরকার নেই। এত বাজে লাগছে? এবার বাজে কি মানে, রোজই একই ডাল ভাত ডাল ভাত। ডাল ভাত লাগছে? হুম তুই যে কোনো বড় ইউনিভার্সিটিতে যাবি এরকমই খাবার, তাও ওই ডাল ভাত। আর এখানে কোনো চিকেন টিকেন হয় না। পাঞ্জাব মানে ইয়ে, পাঞ্জাবে তো খাই তো চিকেন। খায়, কলেজের ভিতর অ্যালাউড না, অনেকেই ভেজিটেরিয়ান। এমনি ডিমও হয় না, কিছুই হয় না? না, ডিম দেয়, ডিমটা হয় শুধু, পনির টনির কিছুই হয় না? পনির হয়, তুই ডিম দিলে পনির হতে খেতে পারবি না। ও আচ্ছা, একসঙ্গে মিলিয়ে করে। যে কোনো একটা করা যাবে। কপাল খারাপ। দেখ, রিয়াকশন উইথ এস্টার, এস্টারের সাথে রিয়াকশন। এস্টার মানে আশা করি মনে আছে, আর সি ডাবল বন্ড ও ও আর ড্যাশ, দিস ইজ দ্য এস্টার। এস্টারে কি হবে, এই যে সি ডাবল বন্ড ও আর ও আর ড্যাশের এই যে এটা বন্ড আছে, এই বন্ডটা ভাঙবে, এই কার্বন একটা হাইড্রোজেন পাবে, এই অক্সিজেনটা হাইড্রোজেন পাবে, তাহলে এ কি তৈরি হয়ে গেল, এটা একটা অ্যালকোহল তৈরি হয়ে গেল। দেখ এটা একটা অ্যালকোহল, আর এ কি তৈরি করলো, একটা অ্যালডিহাইড। তাহলে আমরা মিক্সচার অফ অ্যালডিহাইড আর অ্যালকোহলের মিক্সচার পাচ্ছি। বোঝা যাচ্ছে না? আছে তাহলে ডাইভাল এইচ দিলে এস্টার থেকে আমরা কি পাবো, অ্যালডিহাইড আর অ্যালকোহল বানাবো। NaH or H2 ক্যাটালিস্ট দিলে এস্টারে আমরা কি পাবো, দুটো অ্যালকোহল বানাবে, কারণ অ্যালডিহাইড ফার্দার রিডিউস হবে। অ্যালকোহল বানাবে কারণ অ্যালডিহাইড ফার্দার রিডিউস হবে, ঠিক আছে। আর যদি SBH দিস, NaBH হবে, SBH মানে NaBH হবে। আর कॉफी हाँ तू बाहर जा रहा है? नहीं नहीं तू बात छोड़, जा ना, काम कर काम कर। আচ্ছা NaBH4 আর NaH মানে কিন্তু NiAlH4, ঠিক আছে। SBH4 দিলে যদি এস্টার দিস তাহলে কোনো রিডাকশন হবে না, কোনো ধরনের রিডাকশন হয় না। তাহলে এখানে আমি সেই পুরোনো জিনিসটাকে আরেকবার রিভাইজ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি ডাইভাল এইচ যদি দিই এস্টারে, একটা অ্যালডিহাইড একটা কিটোন পাবো। যদি LaH অথবা H2 ক্যাটালিস্ট দিই, H2PD, H2 প্ল্যাটিনাম এইসব যদি দিই, তাহলে আমরা কি পাবো, দুটো অ্যালকোহল বানাবে, কারণ অ্যালডিহাইডটা ফার্দার রিডিউস হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? মানে অ্যালডিহাইডটাও রিডিউস হয় অ্যালকোহল হবে, তাই দুটো অ্যালকোহল হ্যাঁ হচ্ছে। এটাও রিডিউস হয়ে অ্যালকোহল তৈরি করে দেবে। বুঝেছি। তো হবে না অ্যালকোহলটাকে, এটা অ্যালকোহলটা হবে এরকম, এটা অ্যালকোহলটা হবে CH4 এরকম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যালকোহল পেয়ে যাবো যদি আমি LaH দিই, কারণ LaHটা কি হয়, LaH H2PD এগুলো কি, এগুলো খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট, স্ট্রং রিডিউসিং এজেন্ট, দ্যাটস ওয়াই এটা অ্যালডিহাইডকেও ফার্দার রিডিউস করে দিচ্ছে। বোঝা গেল? এখানে এখানে একটা কোশ্চেন আছে, এই যে আচ্ছা কোশ্চেন কি আর এখানে মানে একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখ SBH দিলে নো রিঅ্যাকশন, ডাইভাল দিলে একটা অ্যালডিহাইড একটা অ্যালকোহল, আর LaH দিলে দেখ প্রথমে একটা অ্যালডিহাইড একটা অ্যালকোহল, বাট আফটার দ্যাট এই অ্যালডিহাইডটাকে রিডিউস করে অ্যালকোহল বানিয়ে দিচ্ছি, তাই দুটো অ্যালকোহলের মিক্সচার পাচ্ছি। বোঝা গেল না? গেল না? আচ্ছা
হ্যাঁ, ফার্স্ট লেকচার সাপ্লিমেন্টারি। দেখ, এরপর আছে হাইড্রোকার্বন থেকে নেক্সট মেইন রিঅ্যাকশন হচ্ছে গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। এটা আগেও পড়েছিস ক্লাস 11। গ্যাটারম্যান রিঅ্যাকশন করেছি। কচটা কি? গ্যাটারম্যান কচ সাইন্টিস্টেরই নাম, গ্যাটারম্যান এন্ড কচ। ও আচ্ছা, কচে কিছু নেই এক্সট্রা। হ্যাঁ, কচ হচ্ছে বেসিক্যালি সাইন্টিস্টের। তাহলে এর রিয়েজেন্ট কি? সিও। সিইউ। সিও কার্বন মনোঅক্সাইড, যেটা সিও প্লাস হুম। HCl অ্যানাইড্রাস এলসিএল। অ্যানহাইড্রাস এল। ঠিক আছে, হুম ওকে, বোঝা গেছে না যায়নি? হুম হুম, হুম হুম মনে বুঝেছি। কি রাখবি, এই সিও HCl এরা মিলিয়ে আর অ্যানাইড্রাস HCl এরা মিলিয়ে তৈরি করে এরকম একটা ইলেকট্রোফাইল CHO পজিটিভ, মানে সি ডবল বন্ড OH পজিটিভ, এরকম একটা ইলেকট্রোফাইল তৈরি করে। হুম বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম ক্লিয়ার হচ্ছে? হুম আচ্ছা। কিভাবে তৈরি করে দেখ, এইটা তো মনে রাখার দরকার নেই। এই যে মেকানিজম লিখে সিও এসিএল, এখান থেকে সিএল বেরিয়ে যাবে, হ্যাঁ না তা না, এত মনে রাখার তো দরকার নেই। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হুম তুই জাস্ট মনে রাখবি সিইউ প্লাস HCl প্লাস অ্যানাইড্রাস HCl এই একটা ইলেকট্রোফাইল দেয়, দ্যাট ইজ সি ডাবল বন্ড OH প্লাস। ওকে, হুম হুম নাও হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ রিঅ্যাক্ট উইথ দ্য বেনজিন? ঠিক একদম ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনের মতো গিয়ে এখানে জুড়ে যাবে না? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে কি হবে না? হুম একটা ইলেকট্রোফাইল আছে, বেনজিন রিং আছে, হুম হুম ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে কি হবে না? হুম হবে। তাহলে বেনজিন রিং এর মাথায় কি জুড়ে যাবে? CH জুড়ে যাবে। বুঝা গেল? হুম বুঝ। ঠিক আছে, এটাই হচ্ছে গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। এখানে আবার একটা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনটা তোরা নিজেরা দেখবি। ঠিক আছে, এখানে টাইপের কোশ্চেন। নেক্সট হচ্ছে দেখ, ফ্রম হাইড্রোকার্বনের মধ্যে ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ডের রিয়েজেন্ট কি? CrO2Cl2 and H2O or H3O positive। CrO2Cl2 H2O or H3O positive। ঠিক আছে, এখানে দেখ দিয়েছি প্রথমে টলুইন। টলুইন ইজ বেনজিন রিংয়ের মাথায় CH3, আশা করি তোর মনে আছে। হুম বেনজিন রিং মাথায় CH3, PH CH3 মানে বেনজিন রিং, PH মানে বেনজিন রিং, তা PH CH টলুইন। টলুইনকে যদি হুম আমি এই রিয়েজেন্টটা দিই, রিয়েজেন্টটা দিলেও কি তৈরি করবে? CHO তৈরি করবে। বোঝা গেল না? গেল না? হ্যাঁ CH3 সরাবে, CHO তৈরি করবে। এই CH3 টা সরিয়ে ও কি তৈরি করে দেবে? CH3 টা সরিয়ে ও কি তৈরি করে দেবে? এখানে CHO টা দিয়ে দেবে, C ডবল বন্ড H। বোঝা গেছে? হুম বুঝলাম। এর মেকানিজমটা এখানে দেওয়া আছে, বাট এই মেকানিজমটা মনে রাখার কোনো দরকার নেই। শুধু যেটা মনে রাখতে পারিস, দ্যাট ইজ দ্যাট ইন্টারমিডিয়েট, দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট, ইউ ক্যান রিমেম্বার। ঠিক আছে, ওকে। রিমেম্বার এই ইন্টারমিডিয়েটটা এরকম আসে। অল্টারনেট হুম একটা মেথড আছে, তুই এখানে যে রিয়েজেন্টটা নিচ্ছিলি দ্যাট ইজ CrO2Cl2H2O or H3O পজিটিভ, আর এখানে এই হুম CrO2Cl2 এর জায়গায় তুই যদি নিয়ে নিস CrO3, আর সঙ্গে তুই একটা এরকম অ্যাসিড অ্যানাইড্রেট, মানে CH3 C ডবল বন্ড O C ডবল বন্ড O CH3, তুই যদি এরকম একটা জিনিস কিছু নিস, হুম এটাই হচ্ছে বেসিক্যালি এটা। ঠিক আছে, এটাকে বলে অ্যাসিড অ্যানাইড্রেট, হুম। তাহলেও CH3 দেবে তাই তো? ঠিক আছে, তাহলেও সেম রিঅ্যাকশনই করবে, সেম রিঅ্যাকশন। CH3 হুম হটাও CHO লাগাও, CH3 হটাও CHO CHO লাগাও, রিঅ্যাকশন সেমই হবে। CHO। শুধু মনে রাখবি এর ইন্টারমিডিয়েটটা আবার চেঞ্জ হয়ে যায়, এই ইন্টারমিডিয়েটের নামটা হয়ে যায় বেনজাইডিন ডাইঅ্যাসিটেট। শোন, এত ডিটেল কোশ্চেন যেই মেন্সে ছাড়া কোথাও দেবে না, যে যখন আমি CrO2Cl2 নিয়ে করব তখন আমার ইন্টারমিডিয়েট এরকম হবে, আর যখন আমি CrO3 দিয়ে করব তখন আমার ইন্টারমিডিয়েট কী হবে। এগুলো যেই মেন্সে আচ্ছা ম্যাক্সিমাম দিতে পারে, তা যেই মেন্সেও দেয় না, এগুলো দেয় অ্যাডভান্সে গিয়ে। অল্টারনেট আচ্ছা রিয়েজেন্টের কোশ্চেন থাকে অ্যাডভান্সে, যেই মেন্সে দেয় না, বোর্ডসে তো দেবেই না। ঠিক আছে, ওকে বোর্ডসে ঠিক। বোর্ডসে দিলে ম্যাক্সিমাম এটা, এর বেশি কিছু দেওয়ার চান্স নেই।
ঠিক আছে, তুই শুধু মনে রাখবি যে CrO3Cl2H2O অথবা আমার কাছে CrO3 অ্যাসিড অ্যানাইড্রেট, এই দুটোই থাকুক না কারণ আমি কি করব, বেনজিন রিংয়ের মাথা থেকে CH3 সরিয়ে CHO হুম লাগাবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? হুম ঠিক আছে। বাস সিম্পল। আর এখানে একটা রিয়াকশন আছে, এই রিয়াকশনটা তোরা দেখবি কোশ্চেন। আর এখানে মেথড অফ প্রিপারেশন অফ কিটোন থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করব। ঠিক আছে, ওকে। বোঝা হুম গেছে না যায়নি? হ্যাঁ কোনো বুঝেছি। কোশ্চেন আছে?